নমস্কার। দৈনিক রাশিফল 30শে নভেম্বর 2025 রবিবার। আজকে চন্দ্রমা উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, শনিদেবের নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে এবং মীন রাশিতে আবার শনি অবস্থান করছে। শনির সাথে চন্দ্রমার জুতি রয়েছে। তো যাই হোক, অন্যান্য গ্রহদের অবস্থান এরকম। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে, উচ্চ অবস্থায় বক্রী হয়ে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। কেতু অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। বুধ অবস্থান করছে বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তুলা রাশিতে। শুক্র, মঙ্গল এবং সূর্য অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। তো শুক্র অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে, আবার সূর্যও কিন্তু সূর্যদেবও অনুরাধা নক্ষত্রে থাকছে এবং তার সাথে মঙ্গল থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে। অপরদিকে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে এবং শনিদেব অবস্থান করছে নিজের নক্ষত্র বলছি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রী অবস্থায় মীন রাশিতে এবং সাথে চন্দ্রদেব অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে মীন রাশিতে। তো শনি আর চন্দ্রমার জুতি রয়েছে। অপরদিকে আবার মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে রয়েছে এবং সূর্য, মঙ্গল আর শুক্রের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি রয়েছে। সেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার ওই শনিদেবের উপরেও রয়েছে, শনি এবং চন্দ্র জুতির উপরে রয়েছে। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া প্রত্যেকটা গ্রহেরই প্রভাব থাকবে। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্ম ভাগ্য নিয়ে। তো সবার প্রথম বলি হচ্ছে অমৃত যোগ। ভালো সময় হচ্ছে 7টা 1 গতে 9টা 8-এর মধ্যে সকাল, আবার 11টা 56 গতে 2টা 45-এর মধ্যে, রাত্রি 7টা 33 গতে 9টা 21-এর মধ্যে এবং রাত্রি 12টা 2 গতে আবার 1টা 50-এর মধ্যে। এটা হচ্ছে অমৃত যোগ। এ সময় ভালো কাজ করা উচিত। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে নয়। এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে শনির সাথে জুতি তৈরি করেছে। যে নক্ষত্র সেটা শনিদেবেরই নক্ষত্র, আর শনি থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি দ্বারা আবার দৃষ্ট। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা অবশ্যই করতে হবে। অষ্টম ঘরে রাশির অধিপতি অবস্থান করছে অস্ত অবস্থায় সূর্যদেবের সাথে। তো যদিও মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে, তো শরীর স্বাস্থ্য অবশ্যই খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চ শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গা ভালো না। দাম্পত্য জীবনও কিন্তু ভালো দেখাচ্ছে না। কথাবার্তা যদি ঠিক না থাকে তাহলে অশান্তি গন্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, কিংবা জীবনসাথীর অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, বা যে অসুখ বিসুখে ভুগছেন সেগুলো কিন্তু ট্রিটমেন্টের মধ্যে অবশ্যই রাখতে হবে, না তো বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। কর্মভাগ্যে মানসিক অশান্তি থাকবে, তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে আজকের দিনে কাগজপত্রকে বিশেষ করে গুরুত্ব দিতে হবে। আর মানসিক অশান্তি থাকলেও ইনকামের রাস্তা থাকছে, সংঘর্ষ থাকছে, কিন্তু বুঝে সুঝে কাজ করতে হবে। আর আয়ের যেরকম হিসাব রাখতে হবে সেরকম ব্যয়েরও হিসাব রাখতে হবে। অযথা ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে এই মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 2, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতার আশীর্বাদ নেবেন, পিতামাতা উভয়েরই আশীর্বাদ নেবেন। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘরে। যে নক্ষত্র শনির নক্ষত্র পাচ্ছে, শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। তো বৃষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য সবার প্রথম বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই প্রয়োজন রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শুক্র মঙ্গলের সাথে অবস্থান করছে। তো যাই হোক, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবন অতটা ভালো নয়। কর্মভাগ্য এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। উচ্চ আধিকারিকের দ্বারা না হওয়া কাজ হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, তবে যে কোনো কাজে অধৈর্য হবে চলবে না, ধৈর্য ধরে কাজ করতে হবে। একটুতে মাথা গরম করে নিলাম, ভ্রমের মধ্যে থাকলাম, এগুলো করা চলবে না। বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এবং বেআইনি পথ বা বেআইনি টেন্ডেন্সি এদিক থেকে দূরে থাকতে হবে। কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাসন এগুলো দেওয়া যাবে না। আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত দেখাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। ইনকামের রাস্তা একাধিক থাকছে বৃষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 2, শুভ রং হচ্ছে পিলা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন এবং তার সাথে বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন।
মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একদম কর্মের ঘরে যে নক্ষত্র পাচ্ছে শনির নক্ষত্র, শনিও কর্মের ঘরে অবস্থান করছে। শনি থাকছে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে শনির কর্মের ঘরে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তো মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাশির অধিপতি বক্রী অবস্থায় রয়েছে, যেটা পঞ্চম ঘরে অবস্থান। তো যাই হোক, এই দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর অবশ্যই প্রয়োজন রয়েছে। এবং তার সাথে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো, যারা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন সেই জায়গাগুলো ভালো দেখাচ্ছে। আর প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে কর্ম আর ভাগ্যটা এক্সেলেন্স দেখাচ্ছে। কর্মভাগ্যের জায়গাটাতে একটা ভালো উন্নতির যোগ দেখাচ্ছে, কিন্তু অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে। অধৈর্য হওয়া চলবে না, কর্মক্ষেত্রে মিথ্যা আশ্বাসন দেওয়া যাবে না। কর্মক্ষেত্রে যাদের সাথে কাজকর্ম করছে তাদের নিচু স্তরের মানে যারা কর্মচারী তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, দায়িত্ব নেওয়া যাবে না। মিথুন রাশির ক্ষেত্রে কর্মের জায়গা যথেষ্ট ভালো, জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সরকারি ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজ যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশির কর্মের জায়গাটাতে ভালো। দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, কর্মক্ষেত্রে যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই বিবেচনা করে করা উচিত, তবে অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নিতে হবে। আর সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য অনুকূল একটা পরিবেশ থাকছে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি, আর্থিক দিক মজবুত দেখাচ্ছে। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে, তবে শনির সাথে অবস্থান, শনির নক্ষত্র অবস্থান, আর রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টিও থাকছে, ভাগ্যের ঘরের অধিপতিকে দেখছে। ভাগ্যের ঘরের অধিপতিকে দেখছে, স্বয়ং আবার তার সাথে আবার রাশির অধিপতিও থাকছে। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর এমনি বিশেষ কিছু দেখাচ্ছে না। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই জায়গাগুলো ভালো। প্রেম ভালোবাসার জায়গাও ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি তাহলে একটা ভালো সংকেত পাওয়া যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে, ভাগ্য সাথে সাথে চলবে। আইন কামের একাধিক রাস্তা থাকছে, সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে। তারপরে কর্মসূত্রে যাত্রা হবে, সেই যাত্রায় আবার লাভপ্রদ হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে লাভবান হবেন, কিংবা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলো ভালো হবে। ট্রেনার হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। আর সরকারি ডকুমেন্টেন্সির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো কথাবাচক, এছাড়া মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, আর্থিক দিকটা যথেষ্ট মজবুত দেখাচ্ছে কর্কট রাশির। ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো পিলা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, তার সাথে অবশ্যই ভোলে বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে শনির নক্ষত্র, এবং শনি অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তো যাই হোক, অষ্টম ঘরে অবস্থান চন্দ্রমার। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা ভালো দেখাচ্ছে, যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন। প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন মোটেও ভালো না সিংহ রাশির। এদিক থেকে কিন্তু অশান্তির পরিবেশ থাকবে যদি নিজের কথাবার্তা না ঠিক থাকে, এবং জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যহানির যোগ রাখছে, বাড়িতে একটা কলহের পরিবেশ সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে সিংহ রাশি, এদিক থেকে সাবধান। কর্মক্ষেত্রেও কিন্তু একটা সংঘর্ষের পরিবেশ থাকবে কর্মক্ষেত্রে। চট করে কিছু হাতে পাওয়া যাবে না, সংঘর্ষ করতে হবে, তারপরেই কিছু পাওয়া যাবে। আর্থিক দিক অতটা ভালো দেখাচ্ছে না, ইনকামের অতটা ভালো দেখাচ্ছে না। তো যাই হোক, কর্ম তো করতেই হবে। প্রত্যেক দিনই যে সমান দিন যাবে সেটাও না, আগামী দিন আবার যথেষ্ট ভালো যাবে যখন চন্দ্রের পরিবর্তন হবে।
আজকের দিনটা একটু সংঘর্ষ থাকবে, একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, অশান্তি গন্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে। কারোর দায়িত্ব যেরকম নেওয়া যাবে না, সেরকম টাকা পয়সা ধার দেওয়া যাবে না। হ্যাঁ, তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে কোনোভাবেই কিন্তু ইনভেস্ট নয়। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে পিলা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে মীন রাশিতে, শনিদেবের নক্ষত্র, শনির সাথে অবস্থান, এবং এই জ্যোতির উপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতি তো লাভের ঘরে উচ্চ অবস্থায় বসে রয়েছে বক্রী হয়ে। তো যাই হোক, কন্যা রাশির শরীরস্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অস্থিজনিত সমস্যা বাড়িতে হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তবে বয়স্ক লোকদের বাতের ব্যথা, বিষ এগুলা কিন্তু থাকবে এই যতক্ষণ পর্যন্ত এই নক্ষত্রগুলো না চেঞ্জ হচ্ছে। নক্ষত্র বিশাখা নক্ষত্রে পড়ে রয়েছে এই বুধের কিন্তু বিশাখা নক্ষত্রে এই জায়গাটাতে নার্ভের দোষ, তারপরে হচ্ছে ব্যথা বিষ এগুলো যথেষ্ট বৃদ্ধি করে দেয়। ঘাড় কাঁধ এগুলো ব্যথা শুরু করাবে। অতএব এদিক থেকে সাবধান। কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষা জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না। প্রেম ভালোবাসা ভালো না। দাম্পত্য জীবনেও কিন্তু খুঁটিনাটি লেগে থাকবে যদি নিজের কথাবার্তা না ঠিক রাখে কন্যা রাশি। দূরত্ব, ডিস্টেন্স এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এই কন্যা রাশির ক্ষেত্রে। অতএব দিক থেকে সাবধান কন্যা রাশি। নিজেদের ভুল বুঝাবুঝি করে আগামী দিন কেন খারাপ করবো? অতএব নিজেদের মধ্যে যা হবে সেটা সংশোধন করে চলাই উচিত কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তাহলে এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো। আজকের দিনে যে কোনো কাজে বিনিয়োগ করা সফল হবে। যদি কোথাও বিনিয়োগের ব্যাপার উঠে আসে নিজের কর্মক্ষেত্রে, অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত, তাহলে সফল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি। সরকারি বেসরকারি কর্মচারীদের অনুকূল পরিবেশ। ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ভালো দেখাচ্ছে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে যদি বিগত দিনে কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং পার্টনারশিপে ব্যবসা যারা করছেন তাদের লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, ট্রেনার হিসাবে কাজ করছেন, সেগুলো কাজ যথেষ্ট ভালো। মার্কেটিং ফিল্ডে রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক মোটের উপর যথেষ্ট লক্ষণীয় এবং যথেষ্ট মজবুত থাকার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6, শুভ রং হচ্ছে পিলা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে শনির সাথে জুতি। সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে উচ্চ অবস্থায় বক্রিয় রয়েছে। তো তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম, খাবার দাবার, অস্থিজনিত সমস্যা, পেটের সমস্যা এগুলো দিক থেকে কিন্তু সাবধান। ব্যথা বিষ, ঘাড়ের ব্যথা এগুলো কিন্তু যাদের রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সাবধান। এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে তুলা রাশির ক্ষেত্রে শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবনের জায়গা এটা কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না তুলা রাশি। এদিক থেকে কিন্তু সাবধান। নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। মানসিক অশান্তি থাকবে কিন্তু। আর কর্ম আর ভাগ্যে যদি বলি তাহলে এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। উচ্চ আধিকারিকের দ্বারা কোনো না হওয়া কাজ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি। কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। পুরনো দিনে কোথাও যদি কোনো জায়গাতে ইনভেস্ট করা থাকে তার সুফল পেতে যাচ্ছে এই তুলা রাশি। খুবই ভালো অবস্থান তুলা রাশির ক্ষেত্রে। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 2, শুভ রং হচ্ছে হালকা হলুদ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য যদি বলি তাহলে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে। রাশির উপর রাশির অধিপতি অস্ত হয়ে গেছে সূর্যের দ্বারা। তো এখানটাতে অনুশাসন বিশেষভাবে প্রয়োজন। প্রাণায়াম যোগব্যায়াম, খাবার দাবার এগুলো দিক থেকে। আর বাড়িতে যারা বয়স্ক লোক রয়েছেন তাদের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ব্যথা বিষ এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। ঘাড়ের ব্যথা এগুলো কিন্তু হওয়ার সময়। যারা স্পন্ডালাইসিসে ভুগছেন তারা বিশেষভাবে সাবধান বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাটা বলি, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। তবে প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না। দাম্পত্য জীবনও কিন্তু মোটেও ভালো দেখাচ্ছে না। মানসিক অশান্তি কাজ করবে। তবে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি সেই জায়গাটা এক্সিলেন্ট দেখাচ্ছে। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। মানসিক অশান্তি থাকলেও ইনকামের একাধিক রাস্তা থাকবে। তবে যোজনাবদ্ধ হয়ে কাজ করতে হবে। হুটহাট করে ডিসিশন নিয়ে নিলাম, ছেড়ে দিলাম, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। কারণ
সুখ নষ্ট করে দিবে এই যে রাহু অবস্থান করছে। রাহুর উপর রাশির অধিপতির দৃষ্টি থাকছে, চতুর্থ দৃষ্টি। রাহু তো শতবিশা, আর মঙ্গল থাকছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রে মঙ্গল থাকছে, আর যে নক্ষত্রে হচ্ছে বুধের নক্ষত্র, আর বুধ অবস্থান করছে দ্বাদশ ঘরে। ব্যয় ঘটিয়ে দিবে যদি ডিসিশন ঠিক মতো না নেয়। এটা কিন্তু বুঝতে হবে বৃশ্চিক রাশি। অতএব ডিসিশনের দিক থেকে যথেষ্ট সাবধান। কারো মুখের কথায় বিশ্বাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত মানে কাগজপত্র সঠিক হচ্ছে না। যে কোনো কাজ করতে গেলে যেখানে কাগজপত্রের প্রয়োজন রয়েছে অবশ্যই কাগজপত্র ব্যবহার করতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিছুটা সংঘর্ষ থাকলেও আর্থিক দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে বৃশ্চিক রাশির। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 9। শুভ রং হচ্ছে হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে প্রণাম করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘর অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে শনির নক্ষত্র, শনি পাচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে, উচ্চ অবস্থায় রয়েছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে বললে রাশির অধিপতি অষ্টমে গেছে, খাবার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বাড়ির গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। ব্যথা, বিষ, ঘাড়ের ব্যথা, স্পন্ডলাইসিস এগুলো দিতে বিশেষভাবে সাবধান ধনুরাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবনটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মভাগ্যে মানসিক অশান্তি থাকলেও কর্মের জায়গা যথেষ্ট ভালো। তবে কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাসন দেওয়া যাবে না, কাউকে মিথ্যা কথা বলা যাবে না যে তোমার কাজ আমি করিয়ে দিব। এগুলোর দিক থেকে সাবধান। যার যেটা সম্মান থাকে সেই সম্মানটাই দিতে হবে, না তো অসুবিধাতে পড়তে হবে ধনুরাশিকে। তবে ভালো খবরটা হচ্ছে জায়গা জমি সংক্রান্ত যে কাজগুলো বিগত দিনে আটকে গেছিল সেই কাজগুলো হবে, সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। যদি উচ্চ আধিকারিকের সাথে সম্পর্ক ভালো রাখে তাহলে কিন্তু যথেষ্ট কাজ এগিয়ে যাবে। কিন্তু মাথা গরম কোনোভাবে নয়, কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু রাহুর উপরে থাকছে, যোগাযোগ বিচ্ছিন্ন করেই দিবে। এদিকটা কিন্তু বিশেষভাবে বুঝতে হবে, যোগাযোগ বিচ্ছিন্ন করেই দিবে। যেখানে ভালো সম্পর্ক ছিল সেটা খারাপ সম্পর্ক হয়ে যাবে, একদম তিতা সম্পর্ক হয়ে যাবে। অতএব সাবধান, নিজের মুখের কথাবার্তা এদিক থেকে সাবধান। আর কারোর মুখের কথা আবার বিশ্বাস করা যাবে না, তার সাথে আবার কারোর দায়িত্ব নেওয়া যাবে না ধনুরাশি, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। তো যাই হোক, ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 9। শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিনে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। শনিকেও দেখছে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার ওই চন্দ্রমার রাশিতেই, কর্কট রাশিতে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তাহলে কত সুন্দর সংযোগটা তৈরি হয়েছে। আর যে রাশি মানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপরে, উচ্চ অবস্থায় অবস্থান করছে, বক্রী অবস্থা, এটাও ঠিক। তো এই মকর রাশির ব্যাপারটা কি, যে 3টি নক্ষত্র, উত্তরাষাঢ় নক্ষত্র, শ্রবণ নক্ষত্র, তারপর হচ্ছে এই ধনিষ্ঠা নক্ষত্রে। যে শ্রবণ নক্ষত্র তো হয়ে গেল এদিকে শিহরি বিষ্ণু, আর এদিকে উত্তরাষাঢ় হয়ে যাচ্ছে দশ বিশ্বদেব, 10খানা দেবতা। আবার এদিকে ধনিষ্ঠার তো সব থেকে ব্যাপারটা হয়ে গেছে সর্বশেষ, যেটা হচ্ছে প্রভাস। তো এগুলো বলতে গেলে বহু সময় লাগবে, একটা ভিডিও, ওটার আলাদা ভিডিও করা লাগবে, এত বড় হয়ে যাবে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো করতেই হবে। এগুলো করতে হবে, শরীরকে ফিট রাখতে হবে। মঙ্গলের দৃষ্টি থাকছে একদম ওই রাহুর উপর, শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশির উপর। তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বাড়ির বয়স্ক লোকদের ব্যথা, বিষ, স্পন্ডলাইসিস এগুলোর দিক থেকে সাবধান। মকর রাশির শিক্ষা জায়গা যথেষ্ট ভালো, শিক্ষা জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। মোট কথা মকর রাশির ভালো সময়, শুধু বুঝতে হবে আর করতে হবে। কোনো একটা ভালো সংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, সেটাও আবার বিদেশ সংক্রান্ত। যারা বিদেশে কাজকর্ম করছেন সেদিক থেকে ভালো সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে। তবে অবহেলাজনিত কাজ নয় কিংবা অহংকারজনিত কাজ নয়, কর্মক্ষেত্রে যার যেটা সম্মান থাকে সেটাই দিতে হবে। কাউকে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা আশ্বাসন দেওয়া যাবে না। এদিক থেকে কিন্তু মকর রাশি সাবধান, যে মিথ্যা কথা বললাম, তোমার কাজ করিয়ে দিব, এগুলো করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। কারণ শনি কিন্তু সর্বা মকর রাশির, অন্যায় বরদাস্ত নয়। মকর রাশির ক্ষেত্রে ব্যবসায়িক দিকটা যথেষ্ট ভালো হবে, আমদানি জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, ইনকাম সোর্স যথেষ্ট থাকবে এবং আর্থিক উন্নতির যোগ থাকছে। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। অষ্টমপতি সূর্য, তাকে অর্ঘ্য দিতেই হবে।
এটা একদম ধরে নিতে হবে যে এটা সারা জীবন। এবং আমি এর জন্য বলেছি যে আমাদের লং ভিডিওতে দেখবেন প্রোডাক্ট বলে একটা অপশন রয়েছে, ওইখানটাতে যাদের গ্রহণযোগ রয়েছে, সূর্যজনিত সমস্যা রয়েছে, অবশ্যই সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করবেন বিধিসম্মত মেনে, উপকার পাবেন। এগুলো যাতা ব্যাপার না। সূর্য যন্ত্র, সূর্যকে প্রণাম করতে হবে, সূর্য প্রণাম করতে হবে, পিতাকে সম্মান করতে হবে। সূর্য যন্ত্র বাড়িতে বিধিসম্মত মেনে অবশ্যই স্থাপন করবেন। সূর্যই মান সম্মান দিবে, অষ্টমপতি সূর্য। সূর্যকে সবসময় ঠিক রাখতে হবে, যেন সূর্যদেব যেন কোথাও না বসে অসুবিধা তৈরি করে, এটাও কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, পিতামাতার আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে। মীন রাশিতে অবস্থান, রাশির অধিপতি শনিদেবের সাথে জুতি তৈরি করছে। শনিদেব পূর্বা ভাদ্রপদে, আর চন্দ্রমা থাকছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, আর দেবগুরু বৃহস্পতি দ্বারা আবার দৃষ্ট। তো কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীরস্বাস্থ্য নিয়ে বলি, শরীরস্বাস্থ্যের যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ব্যথা বিষ, বাতের ব্যথা, স্পন্ডোলাইসিস, এগুলোর দিক থেকে বিশেষ সাবধান কুম্ভ রাশি। ব্যথা বিষের দিক থেকে কিন্তু সাবধান। এবং তাও আবার বলে দিচ্ছি, পিতা মাতা বাড়িতে বয়োজ্যেষ্ঠ লোকদের নিয়ে কিন্তু ভুগতে হবে এই ব্যথা বিষের দিক থেকে। স্পন্ডোলাইসিস, অস্থিজনিত সমস্যার দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। কুম্ভ রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন মোটেও ভালো থাকবে না। অশান্তি গন্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে যদি নিজের কথাবার্তা না ঠিক রাখে। কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকবে, সংঘর্ষের মধ্যে উন্নতি থাকছে, আর্থিক দিক মজবুত দেখাচ্ছে আজকের দিনের জন্য। তবে যেখানটাতে কোনো জোখম ভরা কাজ, অর্থাৎ যেখানটাতে কোনো অশান্তির কাজ রয়েছে, গায়ে যেচে পড়ে সেই কাজ নিতে যাবেন না, সেখান থেকে দূরে, অর্থাৎ ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে হবে। যে কোনো কাজ যেগুলো নর্মাল হাতে আসবে সেগুলো নিয়ে কাজ করা উচিত। ঝামেলা কাজ হাতে নেওয়া যাবে না, বেআইনি পথে যাওয়া যাবে না, বেশি কামাইয়ের দরকার নাই, যেটা রয়েছে সেটাতে সন্তুষ্ট থাকতে হবে এখন। কারণ রাহু রাশির উপর অবস্থান করছে, তো নিজের নক্ষত্রে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট হয়েছে, এখানটাতে বহু রকম ইন্টেনশন দেখাবে, বেআইনি পথ এগুলো তৈরি করবে। মানে যে সমস্ত কাজ লোকে নেবে না সেগুলো কাজ আসবে হাতে, যে এই কাজটা চলে আসছে, ওগুলোকে নেওয়ার জন্য উৎসাহ করাবে, যে নাও ভালোই তো লাভ হবে, কিন্তু ওগুলো কাজ করা যাবে না। এটা কিন্তু বুঝতে হবে এই কুম্ভ রাশিকে, যতক্ষণ পর্যন্ত মঙ্গলের পরিবর্তনটা হচ্ছে না। তো যাই হোক, এদিক থেকে সাবধান। আর আজকের দিনের শুভ সংখ্যা বলবো হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে 3। শুভ রং হচ্ছে হালকা হলুদ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। আর তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, যেহেতু শনিদেব পূর্বা ভাদ্রপদে রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। কিন্তু দাম্পত্য জীবন অতটা ভালো দেখাচ্ছে না মীন রাশি। কর্মক্ষেত্রে মানসিক অশান্তি থাকবে, তবে মানসিক অশান্তি থাকলেও ইনকামের রাস্তা থাকবে, এবং যেখানটাতে টাকা পয়সা ফেসে গেছে সেই জায়গা থেকে কোনো একটা সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকবে মীন রাশির। তবে মীন রাশিকে এটাও মনে রাখতে হবে যে ঝুট ঝামেলা, অশান্তি গন্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল পরিবেশ, ছুটির দিন। আর যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, এটা ঠিক, কিন্তু একটু অশান্তি গন্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে। জোখম ভরা কাজ, অর্থাৎ যে কাজগুলোতে বেশি একটু রিস্ক নিতে হবে সেই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ রাহু কিন্তু অবস্থান করছে দ্বাদশ ঘরে, আর মঙ্গল কিন্তু ভাগ্যের ঘরের অধিপতি। মঙ্গল নিজের ঘর থেকে আবার দৃষ্টি দিচ্ছে রাহুর উপরে। তো ডিসিশন যদি না ঠিক না হয় তাহলে কিন্তু ব্যয় ঘটিয়ে দিবে কাজের, অর্থাৎ ফেসে যাওয়া লাগবে। ওই জোখম ভরা কাজ নিয়ে আসবে কেউ, 2 পয়সার লোভে নিয়ে নিলাম, দেখা যাবে কি হবে। করতে গেলে কিন্তু অসুবিধায় পড়তে হবে মীন রাশিকে। যারা ব্যবসায়িক মানুষ তাদের সংঘর্ষ থাকছে, ইনকামের রাস্তাও থাকছে, একাধিক ইনকামও থাকবে, ইনকামের জায়গাটা স্ট্রং থাকছে, কিন্তু মানসিক অশান্তি অবশ্যই থাকবে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 3। শুভ রং হচ্ছে হালকা হলুদ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।